কোনো কারণ ছাড়া। কতদিন বয়স হচ্ছে গাড়ির? কত কিলো চললো? আল্লাহ, ট্যাঙ্ক রেস হবে নাকি? হ্যাঁ, তেল ছাড়া কিভাবে চলছে? হ্যাঁ, আজকে আমি মোটর ব্লগ রিলেটেড ভিডিও যেহেতু আনতেছি, ওইদিকে সানি ভাই তেল ছাড়া বাইক চালাইতেছে, আর আমি মনোটন এইদিকে নিয়ে ডিসকভারের সাথে, ডিসকভার ওইদিকে আসতেছে। ডিসকভারটা আসুক আগে, আসলে আমরা যাইতেছি মহাদেবপুর। থাম, কাক না গেছিল কে? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাসায় জানে। বাইক কেমন চলিচ্ছে? চালা ভালো করে চালা। আমার বাইকটা বর্তমানে আজকের ভিডিওটা আপনাদেরকে যেটা দিতেছি, এটা হচ্ছে মোবিল ডেন না দিয়ে 1900 কিলো চালানো, 1928 কিলোমিটার। বাইরে ভাই, এটা মানে কোন লেভেলের চিন্তা ভাবনা আমার। আমি মোবিল ডেন দিই না, মানে ইঞ্জিন অয়েল যেটাকে বলে, ওইটা এখনো পর্যন্ত ডেন না করে আমি মনোটন বাইকটা চালাইতেছি এই অবস্থায়। শখ করে যে মিটার টিটারওয়ালা বাইকগুলো কিনে, মানে এত এই কিউট মিউট বাইকগুলো কেনার পরে এই যখন আমরা এই বাইকের যত্ন না করি তখনই হয়ে যায় মানে মারা, বুঝছেন? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমার মতো অযত্নশীল মানুষ হবেন না আপনারা। আমি অযত্নশীল হয়ে গেছি রিসেন্টলি, কি বলবো, রেস লাগাই দিছে আমার সাথে। আর সানি ভাই গেল কোথায়? মূলত ফিউল উঠাইতে যাবে, তো উঠাইতে গেল কোথায় আসলে? আর ব্যাংকে কার্ড আসার কথা, আমি জানি না আসছে কি না, তবে হুদাই যাইতেছি কোনো কারণ ছাড়াই। ও মা, দেখছেন কি হলো এটা? আমি ঘড়ির টাইম দেখতে গেলাম আর গাড়ি, আমার কি অবস্থা হয়েছিল এক্ষুনি, মাইক্রো লাগাই দিতে লাগছিলাম, তেল ফুরাই গেছে, ওইখানে আমি মারে দিতে লাগছিলাম, এক্ষুনি ক্যামেরাতে গেছিল, সামনে মাইক্রো ব্রেক করছি, চাকা আটকে গেছে স্কিড করে, এক্ষুনি বাঁচে গেছে একটুর জন্য। ও কপাল ভালো ভাই, বলেন। চলেন, আমি হেল্প দিতেছি আপনারে। আপনি আমার বাম পাশে থাকেন, আব্দুল্লাহ ভাই ওঠেন, আমার গাড়িতে ওঠেন। হ্যাঁ চলেন। কোন পাম্পে নিয়ে যাবেন? না সামনে না পাম্পে? আসেন, ওঠেন মিয়া, ওঠেন তাড়াতাড়ি ওঠেন, লোক এত দেরি করলে হয়? চলেন। হ্যাঁ হয়েছে আপনার, ধরেন হ্যান্ডেল ধরেন শক্ত করে। চলেন, এই যে মোটর ব্লগার হিসেবে এগুলো টিপস আমার কাছে জানা আছে রে ভাই। ঝুলটা উঠেন, ঝুল উঠাইছেন? চলেন, হয়েছে এবার? হ্যাঁ, আপনাদের ভাই ব্রাদারের এরকম বাইকে তেল ফুরে গেলে এরকম করে আপনারাও দিবেন। এ মামা, এত সাইডে যান কা, মারে ভালাবেন নাকি? থামেন, গিয়ার দিলেই ঠিক আছে। চলেন, কি মজাদার কাহিনী। পাম্পে যাবেন না? সেই তো লাগবেই, তেল ছাড়া যখন ডিসকভার চলে তখন তো সেই লাগে। এখানে হ্যাঁ ঠিক আছে। এইখানে কিন্তু মহাদেবপুরের মধ্যে যে এই চাষার কাছে ভালো তেল পাওয়া যায়, আমি উঠাই এখান থেকে, খুব ভালো তেল দেয়। দাদু তেল দেয় না? দাদু কি মামা চাচু দাদু কবেন? এখানে কাছে নিয়ে চলেন। আমি বাসে গেছি ভাই, আমি আপনাদেরকে একটু দেখাই, চাকার কিছু হইলো নাকি? খুব জোরে স্কিড করছে গাড়িটা আমার, মানে ঘড়ি দেখতে গেছিলাম। এই যে গাইস, দেখছেন কত বড় স্কিড করছে, কত বড় স্কিড করলো দেখলেন? একটুর জন্য বাসায় গেছি ভাই, আল্লাহ নিজ হাতে বাঁচাইছে। সাবধান, এরকম গাড়ি চালাতে সামনে কোনো গাড়ি রেখে ভাই এরকম ঘড়ি টড়ি দেখতে যাবেন না। এই জন্য বাইকে মিটারে ঘড়ি দিছে, বুঝছেন? আমরা ভুল করে হাতে দেখতে যাই, এটা অভ্যাস হয়ে গেছে। তেল হয়েছে? আর ট্যাঙ্কে মরিচা পড়েছে গা, দেখি কতদিন বয়স হচ্ছে গাড়ির? কত কিলো চললো? এ ভাই আল্লাহ, ট্যাঙ্কে মরিচা পড়ে গেছে, দেখছেন? ভাই কার্বোরেটর নষ্ট হয়ে যাবে, সাবধান এই বিষয় থেকে। হায় আল্লাহ, ডিসকভারেও ট্যাঙ্কে মরিচা, অন্যান্য গাড়ির বলে পরে লাগবে না চাচা, ওটা ভর্তি করে দিয়েছেন তো সেদিন, 1 কোটিও নাই ভর্তি করে দিয়েছে, 1 কোটিও নাই। চলেন, বাঁচে গেছি ভাই সত্যি, এখন মানে ভালো লাগতেছে। এখন কিছুক্ষণ আগে যে ভয়টা লাগছিল আমার, এখন তো মানে চরম ভালো লাগতেছে। মডার্ন রাইড করার সময় সাবধান, এটা এবিএস না যে আপনাকে বাঁচাই দিব, এটা কিন্তু এবিএস ছিল না বিধায় আজকে আমার এই সমস্যাটা হইলো। এবিএস থাকলে এই প্রবলেমটা হইতো না, যেহেতু এবিএস নাই কি আর করার। ডিসকভার বাইকেও মরিচা পড়তেছে, কেমনে কি বুঝবেন এখন বলেন ভাই? মানে কথাটা যে আপনাদের বলবো যে ভাই এই বাইক ভালো নয় তো, এই বাইক ভালো নয় তো, এইটা ভালো নয় তো, এইটা ভালো। ডিসকভার বাইক এখন মরিচা পড়তেছে, বাজাজের ভালো বাইক। ডিসকভার বাইক তো নাম করা বাইক না, তারপরও দেখেন কাহিনি। আচ্ছা, আমি সর্বশেষ সানি ভাই দেখা পাই গেছি, ওখানে যাইতেছি, কাউন্টারে ওখানে আছে। আমার এদিকে আসাটাই ভুল হয়েছে, গ্যাঞ্জামের মধ্যে একটু জোরে জোরে বাইক চালায়, কি বলে দেখি মানুষ।
বিল্লা ভাই কিন্তু খুব খারাপ, বুঝছেন? এরকম শয়তানি মাঝে মধ্যেই করে, বাট আমি কিন্তু ভদ্রতার সহিত রাইড করি, আপনারা কেউ খারাপ মাইন্ডে নিয়েন না। কজ আমি কিন্তু মাঝে মধ্যে যদি আমার মানে উঠে যায় একবার, মানে মন মানসিকতা যদি একবার উঠে যায়, আমি কিন্তু লেভেলের টান মারি, এটা কিন্তু আপনারা জানেন না হয়তো বা। আমার মাইন্ড কিন্তু সেই লেভেলের, মাঝে মধ্যে ক্রেঞ্জ হয়ে যায়, মাঝে মধ্যে ক্রেজি হয়ে যায়, মাঝে মধ্যে আবার সুলু হয়ে যায়। যাই হোক, কোনটা কাউন্টার? কাউন্টার তো এটা, বাট সানি ভাই কো? এ সানি ভাই, এ সানি ভাই, এই লোক মানে আরে ওর কয় কি যাচ্ছে, দাঁড়ান, প্যারার মধ্যে পড়ে গেছে, মানে এমন করে করছে মনে হচ্ছে কি তারার মধ্যে আমি আছি। আমি ডাকতেছি, জাস্ট সিগন্যাল করতেছি। আচ্ছা, আমাদের R15 ভিডিও বানাইতে হবে। ওরে বাইক, ওরে মনোটন তো কাটে করিছে কি? এরে এরে একটা স্কিমার পিছনে দেখকে পড়ে যাবে। থাকে থাকে এরকম লোকজন পাওয়া যায় মাঝে মধ্যে, দেখবেন যে এরকম লোকজন আপনি মিলতেছে সামনে। ও শহরের মধ্যে, সিটিতে এরকম গ্যাঞ্জাম দেখা যায়, প্রচুর গ্যাঞ্জাম। আচ্ছা ভাই ব্রাদার, এতক্ষণ ব্যাংকে গেছিলাম, একটা সুখবর আছে। এতদিন অপেক্ষার ফলে একটা সুখবর আসছে, সেটা হচ্ছে এখানে এখন ব্রাঞ্চ হচ্ছে। নওগাঁ থেকে ব্রাঞ্চ হয়ে, মানে নওগাঁর ব্রাঞ্চটা এখন মহাদেবপুরে আসতেছে আর কি। আমাদের এজেন্ট ব্যাংকিং আর এরকম প্যারা নিতে হবে না, প্যারা পোয়াতে হবে না। প্লাস পাশাপাশি আপনাদের বুথে নতুন একটা বুথ করা হইতেছে, যে বুথে মনে করেন, আমি জানি না এটা সম্পর্কে আসলে কী বলে এটাকে মূলত, যে বুথে আপনি টাকা দিতেও পারবেন, নিতেও পারবেন। বুথে টাকা জমা এবং উত্তোলন দুইটাই সম্ভব। মানে অন্যান্য বুথে তো হয়, বাট আমি তো জানি না এই বুথটা সম্পর্কে, বাট জানলাম বিধায় আপনাদেরকে বলতেছি। সো আমরা একটু সানি ভাইয়ের সঙ্গে দেখা করবো, আর আরও কিছু কাজ ছিল, কাজগুলো সামলাবো কেমনে এটাই চিন্তা করতেছি। আচ্ছা, আমি একটু ডাইন দিকে মোড় নেই ভাইয়া, আসতে। এ গাইস, সাইড অন না রে, এদের কি গাইস বলবো নাকি ভাই? এরাও কি গাইস? না, এরা গাইস না, এরা হচ্ছে কি ভাই ব্রাদার। থাকেন ভাই। সানি ভাই, সানি ভাই বিলাইক কোথায়? সানি ভাই এখনো আসতেই পারিনি, আমি জানি তো। আমি আর অন্যদিকে তাকাচ্ছি না এবার অন্যদিকে তাকাইলে আমার প্যারা হয়ে যাবে, কেননা একবার অ্যাক্সিডেন্ট করতে করতে বাইসে গেছি, মারছি কষে ব্রেক, আর চাকা গেছে স্কিড করে। তাই বলে আবার এটা দিয়ে আপনারা এটাই মনে করেন না যে মনোটনে ব্রেক করলেই কষে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু কিছু কিছু জায়গায় না, একবারে এটা আপনারা একবার খারাপভাবে নিয়েন না কথাটা, আমার কথাটা বুঝেন আগে। আমার হর্ন দেওয়া উচিত ছিল, কথা বলতে বলতে হর্ন দিতে মনে থাকে না। যেটা বলতে চাইছিলাম, এবিএস বাইকে আপনার হচ্ছে অটোমেটিক্যালিভাবে ধরে, মানে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, ব্রেকটা আটকে যায় না, আর এটাতে আটকে যায়। তাই বলে এবিএসেও যদি এরকম 5 গিয়ারের নিচে বা গিয়ার কমে থাকে, জোরে যদি মারেন বাইক আটকে যায় বাধ্য। যাই হোক, আমরা একটু সময় দিই, তারপরে কথা হচ্ছে। আর মূলত গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি নাকি? অনেক আড্ডা এনজয় হলো। ক্যামেরা চার্জ করে গেলে আগামীকালে যে ভিডিওটা দেবো, এটার জন্য R15 ভিডিও নিয়ে আসতেছি। তো যাই আগে মাঠে, এই সন্ধ্যা টাইমেই শুরু করবো। এনডি ফিল্টার খুলছি, তো শুরু করা যায়। R15 নিয়ে একটা টান টুন দেওয়া যায়। চল, R15 ভিডিও আসতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছিলাম বিল্লাহ, আপনাদের সাথে।